আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা ড্রয়িং ক্লাস ইনস্টিটিউট পূর্ণাঙ্গ প্রস্তুতি নিতে পারেন এবং তাদের মতো সাকসেসফুলি কিন্তু চান্স পেতে পারেন। আমাদের আনঅফিশিয়াল একটা অনলাইন প্ল্যাটফর্ম থেকে কোর্স অলরেডি রানিং রয়েছে, ফ্রি অফ কস্ট। অনলাইন এক্সাম দেওয়ার জন্য আমাকে সোশ্যাল মিডিয়ায় নক দিন। স্টিল নট ফলোইং দ্য ক্লাস। তো এই হয়ে গেল আমাদের ভি সাইন। ঠিক আছে, আমরা এরকম একটা ভি সাইন দেখানোর চেষ্টা করবো। তো দেখেন এখানে আমাদের এই হাতের ভেতরে কিন্তু এটা সবার আপার পার্ট, এটা কিন্তু তারপরে আসছে। খেয়াল করে দেখেন এখানে যে আমার হাতের এই অংশটা আছে এটা কিন্তু সাইজটা ফলো করেন, দেখছেন? সেম ওয়ে হচ্ছে এই এরিয়াটা খেয়াল করেন, এখানে দেখছেন ডার্ক কিন্তু অনেক বেশি, প্লাস একটা গর্ত টাইপের জায়গা আছে, তাই না? সেম ওয়ে আমরা দেখতেছি কি এই আঙুলটার নিচে হচ্ছে এই আঙুলগুলো। সো যখন আপনি আগাবেন তখন এই মেজর ব্যাপারগুলোকে একটু মাথায় রাখবেন। তো সবার আগে আমরা কি করব, এর একটা পজিশন ওয়েতে উপস্থাপন করার চেষ্টা করবো। So, চলো আমি করি, দেখেন। এই লাইনটা আমরা কম্পোজিশনের জন্য নিলাম। দেন এবার হচ্ছে আমরা স্টিক ড্রয়িং অ্যাড করব। এই যে ড্রয়িং লাইনগুলো দেখছি লাইনের, খেয়াল করেন অনেকে এইভাবে আঁকায়, অনেকে এইভাবে আঁকায়, অনেকে এইভাবে দেয়, বাট ইটস অল আপ টু ইউ। এইটা হইতেছে সব থেকে বেস্ট ভিউ, ঠিক আছে? হাতের আঙুল আঁকার জন্য আমরা কি করতে চাই, সবার আগে মিডিল যে এরিয়াটা আছে, এই যে দাগটা, এটা হচ্ছে 9 বক্সেস, গ্রিড লাইন যেটাকে আমরা বলে, বা আমরা প্রিভিয়াসলি যেটা গ্রিড লাইন হিসেবে শিখে আসছি। এই যে 1 2 3 6 7 8 9, এই 9টা, ঠিক আছে? তাহলে এখানে আমাদের যে কাজটা করতে হবে, সবার আগে হচ্ছে আমরা এই এরিয়ার ওভারঅল যে লাইনস গুলো আছে এটাকে দেওয়ার চেষ্টা করবো। বুঝছেন সবাই? খেয়াল করেন তো এটা কেমন আসবে এক্স্যাক্টলি, খেয়াল করেন এই বাইরের পার্টটা আমরা আঁকানোর চেষ্টা করছি, ঠিক আছে? আজকের ড্রয়িংটা ডিফারেন্ট, কারণ হচ্ছে উই আর অ্যাডিং সাম ডিফারেন্ট মেটেরিয়ালস আর ডিফারেন্ট টেকনিক্স আর কি। এখানে এই যে বক্সের বেসিক শেপ, ঠিক আপনি যেভাবে যেভাবে দেখতেছেন এভাবে উপস্থাপন করার চেষ্টা করবেন। খেয়াল করেন ভালোভাবে, সবাই কিন্তু খেয়াল করেন। আর ট্রাই টু আইডেন্টিফাই, মনে মনে নিজেকে সেট করার চেষ্টা করেন কেন আপনি এক্সামে চান্স পাইলেন না, বা আপনার ড্রয়িং এর স্কোর এত কম আসলো কেন। আমি বলছিলাম না 75 থেকে আপনাকে মিনিমাম 77 থেকে 85 ভেতর থাকা লাগবে, তাই হইলো লাস্ট অব্দি আমার কথা। করেনটা কি আপনার এক্সাম হলে বুঝলাম না। এই বেসিক শেপ, ঠিক আছে? আমরা এই জায়গাটাকে একটু কমাবো। বাইরের অবয়ব দেখেন, দেখছেন? দেন আমাদের এখান থেকে দুইটা আঙুল চলে আসবে। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করে দিই, জেএনইউ মার্কস ডিস্ট্রিবিউশনটা টোটাল থাকে হচ্ছে 45 ড্রয়িং, আর এমসিকিউ তে থাকবে হচ্ছে 27। তো এই দুইটা মিলে আসতেছে কত বলুন তো, 72। আর বাকি হচ্ছে এসএসসি তে স্কোর কাউন্ট করবে 10, আর এইচএসসি তে কত 18। সব মিলে হয়ে গেল 100। এই হইতেছে টোটাল স্কোর কাউন্ট, মাইনাস 0.25 হচ্ছে আপনার নেগেটিভ মার্কিং, ঠিক আছে, পার কোশ্চেনে। ওকে, সো এবার আমরা এর সাথে দুইটা হর্ন অ্যাড করবো। এই যে হর্ন, এই যে আমাদের হর্ন দুইটা আছে, একটা গেল হাতের আঙুল, এই একটা আঙুল। ক্লিয়ার? তো এই যে এরিয়াটা আছে, এর ডিস্টেন্সটাকে মাথায় রাখবেন যে এই আঙুলটা কিন্তু বড় হবে, দেন এই আঙুলটা কিন্তু ছোট হবে, ঠিক আছে, এভাবে। ক্লিয়ার? অলরাইট। সো এখন হচ্ছে আমরা এই টোটাল শেপটাকে একটা বক্স হিসেবে কনভার্ট করি, সবাই খেয়াল করেন। হুম, আমরা এখানে জিওমেট্রিক শেপ বা বিভিন্ন ধরনের সার্কেল ওভার ইউজ করে এটাকে উপস্থাপন করার চেষ্টা করবো। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ওকে, সো লেটস ডু ইট। তো সবার আগে হচ্ছে আমরা এই হাতের আঙুলটাকে আঁকতেছি। আমি কিন্তু প্রত্যেকটা ছবি আঁকার জন্য অনেক হালকা করে লাইনস ইউজ করছি, তাই না? খেয়াল করছেন আপনারা? তো এইখানে যদি আমাদের ফার্স্ট আঙুলটা হয়, দেন এটা হয়ে গেল আমাদের ফার্স্ট আঙ্গুলের বাইরের আবরণ বা পার্ট, হোয়াট এভার উই সেড।
এটা হয়ে গেল আমাদের ছোট। ঠিক আছে, হ্যান্ড পজিশনটা অবশ্যই মাথায় রাখবেন যখন আপনি আঁকাচ্ছেন কোনো ছবি, কারণ এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন, দেখছেন আমার লাইন্স গুলো কিন্তু বাড়তেছে কিভাবে। এগুলো ফোকাস করতে হবে এক্সাম হলে, খালি আঁকাইলেই হবে না। লাইন্স এক্স্যাক্টলি কিভাবে বাড়তেছে বা আমি যেভাবে দেখাইছি এক্স্যাক্টলি আপনারা কি পুরোটা ইমপ্লিমেন্ট করতে পারছেন এক্সামে? আমার মনে হয় না। দেখেন, এবার আমরা কি করবো, আমরা এখানে একটু হালকা করে রাউন্ড শেপ দেবো। তো ইটস নট লাইক যে প্রচুর পরিমাণে লাইন্স ইউজ করতে হবে। ইউ শুড ট্রাই টু শো সাম এক্সট্রা অ্যাক্টিভিটিস, লাইক আপনার ডাইমেনশনটা ক্লিয়ার কিনা, প্রপোর্শনটা ঠিকঠাক যাচ্ছে কিনা, এরকম এভরি সিঙ্গেল থিং। সবাই, এই যে হাতের শেপটা আমরা এখানে রাউন্ড শেপটা দিলাম, এখন আমরা এই রাউন্ড শেপ থেকে একটা হাতের আঙ্গুলের শেপটাকে বের করার চেষ্টা করছি এখান থেকে। দেখেন, বুঝতে খেয়াল করেন। দেন আমরা কি দেখবো হচ্ছে যে এখানে আমরা যদি এভাবে দেই, সরি, এভাবে দিই, আমাদের কিন্তু এই দুটো আঙুল কিন্তু লুকায় আছে দেখেন এর ভিতরে। তো আমাদের কিন্তু ওটা উপস্থাপন করতে হবে। সো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে একটা আঙুলকে এখানে দেখাবো, এখানে এভাবে লুকায় আছে। আরেকটা আঙুলকে এখানে দেখাবো। দেখেন, দেখছেন কিভাবে আমি ভাগ করতেছি স্পেস গুলো। ইটস নট লাইক কেক কাটা, এটা হইতেছে ওভারঅল যে ব্যাপারগুলো আছে। আমি আসলে অনেক সারপ্রাইজ, আমি আসলে আপনাদের অনেকের কাছ থেকে না লাইক আশা করছিলাম যে আপনারা হয়তো বা টিভিতে চান্স পাবেন, বাট সেটা হইলো না কেন আমি বুঝলাম না। যদিও অনেকেই আমাদের এখান থেকে চান্স পাইছে, অনেক স্টুডেন্টই অনেক গ্রুপ থেকেই চান্স পাইছে। আমার তো লাইক অনেকগুলো গ্রুপ থাকে। সো এইটা হইতেছে আমরা এখান থেকে দিলাম, এই এরিয়াটা কানেক্ট করানোর চেষ্টা করতেছি। এখান থেকে আমাদের ভেতরের লাইন্স গুলো আসবে। ঠিক আছে, ওকে। তো এটা হচ্ছে আমাদের একটা স্পেস আঙ্গুলের, এটা আরেকটা স্পেস আর পিছনে একটা। ঠিক আছে, এখন হোয়াট শুড উই ডু? আমরা তো লাইক লাইন দিয়ে অনেক বেশি মনে হচ্ছে না যে আপনারা বেশি অনেক মানে একটু বেশি পরিমাণে লাইন্স হয়ে গেছে। তো এখন কি করতে হবে আমাদের, এই জায়গাটা একটু অ্যাডজাস্ট করে দিতে হবে। দেখেন, ঠিক আছে, কিন্তু সময় একটু বাড়বে। দেখেন, দেখছেন কেমন আসলে জিনিসটা? আচ্ছা, এবার আমরা মনে এটা কিন্তু শেপ পেয়ে গেছি। এবার চলেন আমরা একটু বক্সের শেপ কনভার্ট করি এটাকে, এই টোটাল এরিয়াটাকে। ঠিক আছে, সবার আগে আমরা এই পার্টটা থেকে শুরু করতে চাই। তো
বক্সের শেপটা কনভার্ট করার আগে আমরা কি করবো, এখানে একটা বেসিক ওভাল দিলাম বা সেমি সার্কেল। খেয়াল করেন ভালোভাবে। কোনো প্রমিনেন্ট লাইন নাই, জাস্ট উই আর ট্রাইং টু অ্যাড সাম এক্সট্রা ফিচার্স, ঠিক আছে? এবার আমরা এই অংশটা নিয়ে কাজ করবো। আমরা দেখছি এখানে একটা ছোট্ট গ্যাপের বা শেপের মতো রাখার চেষ্টা করছি। ইউ শুড ট্রাই টু অ্যাড সাম এক্সট্রা শেপস লাইক দিস ইন দ্য সেম এরিয়া। দেখেন, ইয়ে বাঁধন, ভালোভাবে দেখেন আমি কিভাবে লাইনস গুলো দিচ্ছি আর আপনি কি করতেছেন সেটা একটু ভালোভাবে দেখেন। লাইনগুলো যেন একটার সাথে একটা ব্লেন্ড বা মিলে যায়, বুঝছেন? আপনারা যারা মোটামুটি দেখতেছেন বা ছবি আঁকছেন, আমি লাস্ট যাদের ছবি দেখলাম সব উদ্দেশ্যে বলতেছি, ইট শুড বি লুকস লাইক আ বেসিক স্কেলিটন অর শেপ, এরকম। তো এই হয়ে গেল আমাদের ফার্স্ট বক্সের শেপ। এখানে ছোট্ট এই হাড়ের শেপটা দিব আমরা, এরকম জাস্ট জিওমেট্রিক শেপে, খেয়াল করেন। লাইনস গুলো কিন্তু আমি খুব কুইক দেওয়ার চেষ্টা করছি, যেন আমাদের ডাইনামিক সেন্সটা থাকে বা অভিজ্ঞতা থাকে, ঠিক আছে? আপনাকে চেষ্টা করতে হবে যে বিষয়টা উপস্থাপন করে আনা। দেখেন, দেন এখানে যে অংশটা আছে, এখানে হচ্ছে আপনি এরকম হালকা করে ঘুরাই দিবেন ফার্স্ট অফ অল। দেখছেন অলরেডি সিন চেঞ্জ হয়ে গেছে না এখানে? যারা যারা ড্রয়িং সেন্ড করছে পরে সেন্ড করেন। বললাম না আঙুলটা লুকায় যাবে এরকম।
এই অংশটা, ঠিক আছে, এই অংশটা। দেখুন কিভাবে আমি আঁকলাম, এই পার্টটা এরকম, এই পার্টটা কিন্তু পুরো ফ্ল্যাট যাবে না। এই পার্টটা এখান থেকে এসে আস্তে আস্তে কমে যাবে। দেখছেন কিভাবে আমি ধরছি জিনিসটা? দেন এখান থেকে আপনি কিছু এক্সট্রা লাইন্স দিলেন। আপনার যদি মনে হয় যে আপনি এই জায়গা থেকে একটু কমাই দিতে চাচ্ছেন, দেন ইউ উইল গো উইথ থ্রু ইট। লাইক এখানে যদি বেশি বেশি লাগে তাহলে হচ্ছে আপনি এরিয়াটা একটু কমাই দেন। ঠিক আছে? দেখছেন এর অলমোস্ট লাইক এর নিজের একটা অবস্থা কিন্তু চলে আসছে। লাইক একটা হাতের যে বেসিক বৈশিষ্ট্যটা আছে সেটা কিন্তু চলে আসছে। তো আমরা যেই নতুন দুইটা বিষয়কে আপনার সাথে ইন্ট্রোডিউস করে যাচ্ছি, উই উইল অ্যাড দিস থিংস লেটার, বাট রাইট নাও আমরা কি এটা একটু বেশি দেখি লাইন্স গুলোকে একটু ক্ল্যারিটি দিয়ে নিই বা ক্লিয়ার চেক আউট করে নিই যে এক্স্যাক্টলি আমাদের কিভাবে কি হচ্ছে। ঠিক আছে? সো আবার সে টপ স্টেজে চলে যাই, আমরা খেয়াল করুন সবাই। দেখেন কিভাবে আমি স্পেসিফিক করতেছি লাইন্স গুলা। আর এবার আপনারা একটু হিসাব করেন যে আপনারা কি এক্স্যাক্টলি করতেছেন। খুব বেশি হার্ড করবেন না, হ্যাঁ? জাস্ট ট্রাই টু ইউজ সাম লাইন্স। খেয়াল করবেন লাইনের দিকে, ক্লোজে খেয়াল করবেন কিভাবে লাইন্স গুলো দিচ্ছি বা কোনটার অবস্থাটা কিভাবে আসতেছে। দেখছেন সিকোয়েন্স কিন্তু চেঞ্জ হয়ে গেছে, প্রতিটা লাইন কিন্তু অনেক ডিফারেন্স এরিয়া আছে, যেটা আসছে না। ওকে, এবার দেখেন যে এবার হচ্ছে আমরা এই জায়গাটা আছি। এখানে যেরকম আমি হালকা করে লাইন দিচ্ছি, সেম স্টাইল এখানে দিবেন। তারপর ডাইমেনশনটাকে একটু ক্লিয়ার দেখানোর জন্য।
নেক্সট হচ্ছে এই আঙ্গুল। এটা মাথায় রাখবেন যে এটার ডিজাইন যেটা আছে আঙ্গুলের, ওটা একটু ডাইমেনশনালি হয়। এইচবি পেন্সিল। তো নিয়ম হচ্ছে বেশি কালো কালো না করা, একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড রাখা যেন আবার ডাইমেনশনের ওভারঅল ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার বোঝা যায়। এভাবে দেখাচ্ছি, এভাবে দেখছেন অলরেডি ডাইমেনশনটা কতটা এটা ভ্যারিয়েশন ক্রিয়েট করছে, এভাবে ধরতে হয় নিয়ম। দেখছেন অলরেডি সবকিছু সেপারেট হয়ে গেছে, এই জায়গাটা বাদে। হুম। তো এবার হইতেছে এই জায়গার খেলা খেলতে হবে। সবার আগে হচ্ছে আমরা কি করতে চাই, আমরা এই এরিয়াটাকে একটু সেপারেট করতে চাই, ঠিক আছে।
খেয়াল করেন এই জায়গাটা কিন্তু আমাদের একটু উঁচু উঁচু আসবে, আর আমরা যেভাবে ডাইমেনশন দেওয়ার চেষ্টা করতেছি সেটা কিন্তু একটা প্রপার এই যে এরিয়াটা দেখেন। এই যে আপনি যে মূলত যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে যে আপনারা ভেতরের আন্ডার যে পার্টটা আছে সেটাকে এইভাবে হালকা করে আপনাদের মধ্যে উপস্থাপন করবেন। ঠিক আছে, আমি যেভাবে দিচ্ছি খুব চিকন পাতলা লাইন্স দিয়ে এই জিনিসটাকে উপস্থাপন করার নিয়ম। যত বাইরের দিকে আসবেন তত বেশি পরিমাণে আপনি আরো ডাইমেনশনাল হবে দেখেন। আমরা কি করতেছি, আমরা জাস্ট সিম্পলি লাইন দিয়ে জিনিসটাকে আর একটু অ্যাব্রিভিয়েশন ইম্প্রোভাইজ করতেছি। খেয়াল করেন, দেখছেন একটা ইলুশন তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো এই জিনিসটাই হইতেছে মূলত লক্ষ্য। আপনার মেইন যে এক্সাম হবে জেএনইউর, আপনি যেন ওইখানে এই জিনিসটা রাখতে পারেন। এটাকে বলা হচ্ছে বেসিক্যালি হ্যাচিং। বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে আপনার মেইন অবস্থা থেকে লাইন্স গুলাকে সেপারেট করবে। বুঝছেন কিভাবে আসতেছে এরকম। দেখছেন সিচুয়েশন আগে থেকে কত চেঞ্জ হয়ে গেছে। তো লাইক এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বের করাটা খুব জরুরি যখন আমরা কোনো কিছু সেভাবে উপস্থাপন করতে চাই। দেখছেন আগে থেকে এখানে যেরকম আমি হালকা করে লাইন দিচ্ছি সেম স্টাইল এখানে দিবেন। তারপর ডাইমেনশনটাকে একটু ক্লিয়ার দেখানোর জন্য। নেক্সট হচ্ছে এই আঙ্গুল। এটা মাথায় রাখবেন যে এটার ডিজাইন যেটা আছে আঙ্গুলের,
ওটা একটু ডাইমেনশনালি হয়। এইচবি পেন্সিল। তো নিয়ম হচ্ছে বেশি কালো কালো না করা, একটা স্পেসিফিক স্ট্যান্ডার্ড রাখা যেন আবার ডাইমেনশনের ওভারঅল ব্যাপারটা ভালোভাবে ক্লিয়ার বোঝা যায়। এভাবে দেখাচ্ছি, এভাবে দেখছেন অলরেডি ডাইমেনশনটা কতটা এটা ভ্যারিয়েশন ক্রিয়েট করছে, এভাবে ধরতে হয় নিয়ম। দেখছেন অলরেডি সবকিছু সেপারেট হয়ে গেছে, এই জায়গাটা বাদে। হুম। তো এবার হইতেছে এই জায়গার খেলা খেলতে হবে। সবার আগে হচ্ছে আমরা কি করতে চাই, আমরা এই এরিয়াটাকে একটু সেপারেট করতে চাই, ঠিক আছে? খেয়াল করেন এই জায়গাটা কিন্তু আমাদের একটু উঁচু উঁচু আসবে, আর আমরা যেভাবে ডাইমেনশন দেওয়ার চেষ্টা করতেছি সেটা কিন্তু এটা প্রপার, এই যে এরিয়াটা দেখেন। এই যে আপনি যে মূলত যে জিনিসটা বলতে চাচ্ছি আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি, এটা হচ্ছে যে আপনারা ভেতরের আন্ডার যে পার্টটা আছে সেটাকে এইভাবে হালকা করে আপনাদের মতো করে উপস্থাপন করবেন। ঠিক আছে, আমি যেভাবে দিচ্ছি খুব চিকন পাতলা লাইন্স দিয়ে এই জিনিসটাকে উপস্থাপন করার নিয়ম। যত বাইরের দিকে আসবেন তত বেশি পরিমাণে আপনি আরো ডাইমেনশনাল হবে, দেখেন।
আমরা কি করতেছি, আমরা জাস্ট সিম্পলি লাইন দিয়ে জিনিসটাকে আর একটু অ্যাব্রিভিয়েশন ইম্প্রোভাইজ করতেছি। খেয়াল করেন, দেখছেন একটা ইলুশন তৈরি হচ্ছে আস্তে আস্তে। তো এই জিনিসটাই হইতেছে মূলত লক্ষ্য। আপনার মেইন যে এক্সাম হবে, জেএনইউর, আপনি যেন ওইখানে এই জিনিসটা রাখতে পারেন। এটাকে বলা হচ্ছে বেসিক্যালি হ্যাচিং। বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরে ঘুরে আপনার মেইন অবস্থা থেকে লাইন্স গুলাকে সেপারেট করবে। বুঝছেন কিভাবে আসতেছে এরকম। দেখছেন সিচুয়েশন আগে থেকে কত চেঞ্জ হয়ে গেছে। তো লাইক এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে বের করাটা খুব জরুরি যখন আমরা কোনো কিছু সেভাবে উপস্থাপন করতে চাই। দেখছেন আগে থেকে খেয়াল করুন সবাই। তো এই যে এরিয়াটা আছে এটা এইভাবে কভার করার চেষ্টা করতে হবে। Then এটা এইভাবে। না একটা অ্যাডজাস্ট করবো। দেখছেন কিভাবে আসছে জিনিসগুলো। তো এই লাইনগুলো দেওয়ার সিস্টেম হচ্ছে এইভাবে, দেন এইভাবে, দেন আবার এইভাবে। তো এইভাবে আপনি যত সিকোয়েন্স চেঞ্জ করবেন আপনার লাইন বা ওভারঅল গঠনগুলো বৈশিষ্ট্যটা পাল্টাই থাকবে। ঠিক আছে, ওকে। আমার সেটা হাতের এইভাবে শ্যাডো করে আছে দেখেন। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের এই যে শেপটা আছে, এই শেপটাকে আমরা একটু প্রমিনেন্ট করতে চাই। And এই জিনিসটা একটু হাইড হয়ে থাকবে। এঙ্গুলটা এখন একটু হাইড হয়ে থাকবে। ঠিক আছে, দেখছেন মনে হচ্ছে না হাইড হয়ে গেছে অ্যাঙ্গুলটা। ইন দ্য সেম ওয়ে আপনাদের হাতে যদি এক্সট্রা লাস্টে সময় থাকে আপনি এই জায়গায় একটু কাজ করার চেষ্টা করবেন। এই জায়গার ড্রয়িংটা এক্স্যাক্টলি এরকম যায়। হ্যাঁ, দেখেন এখন মনে হচ্ছে যে আমাদের এই জায়গাগুলো সেপারেট হচ্ছে আস্তে আস্তে। দেন এখান থেকে হচ্ছে আমাদের কিছু এরকম লাইন্স যাবে দেখেন। সিম্পলি এখান থেকে
এই লাইনগুলো অ্যাড করবেন। হালকা করে দিতে পারেন বা আপনার যদি মনে হয় যে আপনি ডার্ক করে দেবেন, ইটস ওকে। বাট ট্রাই টু ফলো আ সিকোয়েন্স, ঠিক আছে? লাইনসগুলোকে এমনভাবে দিতে হবে যে এটা একটা সিকোয়েন্স ফলো করে, আদারওয়াইজ ওটা কিন্তু দেখতে খুবই বাজে দেখা যাবে। দেখছেন? সিন পুরো মনে হচ্ছে না যে একটার পর একটা লেয়ার বাই লেয়ার, পার্ট বাই পার্ট টোটাল জিনিসটা আসছে? সেম আমরা এই হেজিং টেকনিক এখানে অ্যাপ্লাই করছি। সবাই একটু ক্লোজলি খেয়াল করে নেন যে এক্স্যাক্টলি হাউ ইটস ওয়ার্ক। হালকা দূর থেকে দেখেন। সো আই হোপ যে আপনারা একটু হলেও বুঝতে পারছেন। ইফ ইউ হ্যাভ এনাফ টাইম ইন দ্য এন্ড অফ দ্য এক্সাম, তাহলে আপনি হালকা করে এরকম একটা হালকা টুইস্ট দিতে পারেন। ঠিক আছে? অলরাইট, সো বলেন আহ এটা কার সাথে কি মানে কার কি কোয়েশ্চেন বা কি রিলেটেড? কিছু জায়গা মিস্টেক আছে, স্টিল নাও। ঠিক আছে? কোনো ড্রয়িং খুব হাইপ ক্রিয়েট করে না, বাট বেসিক্যালি হইতেছে আমাদের ১ ঘন্টা প্রিপারেশনে যা হোয়াট উই নিড উই অলরেডি ডু ইট অন দ্য পেপার। এই হইতেছে আপনাদের, কি বলেন বলুন তো? এটা হচ্ছে আপনাদের সেই ড্রয়িং, ভিক্টরি সাইন ড্রয়িং। খুবই একটা চৌকস ড্রয়িং, আসারও চান্স আছে। বাট আমি বলতেছি না যে এটা এক্সামে দিয়ে দিছে, ঠিক আছে? ডোন্ট থিঙ্ক লাইক দিস। সো আসার চান্স আছে, ইটস হ্যাপেন। ওকে, সো আই গেস আপনারা সবাই ক্লিয়ারিটি পাইছেন। এখন বলেন, আর কোনো কোশ্চেন?